ওনার মেন শিক্ষা হলো কম কথা বলো, চুপ থাকো, তর্ক করবা না কারোর সাথে, নিজের ভিতরকে দেখো, আত্মশুদ্ধি করো, কম খাও, কম ঘুমাও। এটা হলো ওনার মূল শিক্ষা ছিল। উনি যত মানুষ কথা বলতে উনি পছন্দ করতেন না, উনি কম কথা আর বেশি আল্লাহ জিকিরের উপর থাকতেন। তিনি সবসময় চুপ থাকতে বলতেন আর জিকির করো, বেশি বেশি ওইখানে জিকির করো। আর তিনি বেশিরভাগ তালিম দিতেন যে তোমরা অল্প খাও, অল্প খাও, কঠিন রিয়াজত করো, আর কি করো, মানুষকে খাওয়াও। মানুষকে কি করো, তোমার সর্বোচ্চ তোমার কাছে যা আছে তা দিয়ে চেষ্টা করো। ওনার কাছে লেখা ছিলেন যে লঙ্গর ছাড়া ফকিরি, লবণ ছাড়া তরকারির মতো। যে তুমি যদি মানুষকে লঙ্গর না খাওয়াও, মানুষকে গরিব মিসকিনকে না খাওয়াও, তো তোমার জীবনের লবণ ছাড়া তরকারি যেরকম স্বাধীন, তোমার জীবনেরও কোনো স্বাদ নাই। তো তিনি এই জন্য তিনি সর্বোচ্চভাবে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সবসময় আমাদেরকে হুকুম রাখতেন, কি আছে নিয়ে আসো, গরিব মিসকিন থাকলে দিয়ে আসো, ব্যবস্থা করো, আর মানুষকে খাওয়াও। সবসময় এটা ছিল তার জীবনের তালিম। আর এলেম হাসিলের জন্য জোর দিতেন। তিনি সবাইকে বলতেন সামান্য, আর মোরাকাবা, মুশাহিদা, তাহাজ্জুদ গুজার। উনি বলতেন কমপক্ষে হলো যদি না পারো 4 রাকাত তাহাজ্জুদ পড়া ছাড়া কোনোদিন ঘুমাইও, মানে তুমি ঘুম থেকে উঠি সাহায্য করার চেষ্টা করবা, তাহাজ্জুদ ছাড়বা না কখনো। আল্লাহ রাসূল তাহাজ্জুদকে ভালোবাসতেন, তুমি কিভাবে ঘুমাইতে পারো। আর 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে জিকিরের দিকে তিনি গুরুত্ব দিতেন বেশি। জিকির এমন এক জিনিস যে জিকিরের দ্বারা তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো। জিকিরের দ্বারা তোমরা দুনিয়ার যত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারো। বর্তমান জমানা পেতনার জমানা, তিনি সবসময় বলতেন বর্তমান জমানা কি পেতনার জমানা। বাইরে যদি কাজ না থাকে, ঘরে আসে যাও, রুমের মধ্যে বসো, ইবাদতখানায় বসো, মসজিদে বসো, কম বেশি বেশি জিকির করো, বেশি বেশি নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের কলবকে চিন্তা করার চেষ্টা করো। যত বন্ধু বান্ধব, দুনিয়াদার বন্ধু বান্ধবের লোক যত বেশি মিশবা, তত তোমাকে এটার মধ্যে ডুবাই রাখবে, আর তোমাকে মৃত্যুর চিন্তা দিবে না, তোমাকে দুনিয়া থেকে যাইতে দিবে না। এই জন্য তুমি বরকত পাবা। ওনার নাম হলো হুসাইন আলী, হযরত হুসাইন আলী রহমতুল্লাহ আলাইহি পারিবারিক নাম। কিন্তু ওনার পীর মুর্শিদ, ওনার সমস্ত ওনার যারা বুজুর্গ তারা ওনার নাম দিছে ফকির মুজাদ্দিদি। হযরত মুজাদ্দিদ আল পেশাই রহমতুল্লাহ আলাইহি সাথে ওনাকে ওনার মুজাদ্দিদের ফকির হিসেবে সাব্যস্ত করছে, এই জন্য উনি এই নামেই পরিচিত। তো ওনাকে ওনার রিয়াজতের শুরু এবং ওনার রিয়াজতের যেই ভিত্তি সেটা ছিল, উনি জন্মগতভাবেই পারিবারিকভাবেই ওনারা অনেক শরীয়ত এবং তরিকতের উপরে ওনার পরিবার চলতেন। ওনার পর দাদা যিনি ছিলেন, ছোটবেলা থেকেই তিনি দ্বীনের পথে ছিলেন। কিন্তু উনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্নযোগে ওনাকে রুহানি তাওয়াজ্জু দিয়েছেন। এরপরে ওনার এই সুযোগ্য সন্তান তৎকালীন সময় সাহেবজাদা খলিফা, ওনারই গদিনশীল ছিলেন শ্যামলী বাগী রহমতুল্লাহ আলাইহি। উনি পরবর্তীতে ওনার কাছে আসেন, ওনাকে নিয়ে ওনাকে বায়াত করছেন। পরবর্তীতে 38 হুজুর পাক সবাই মিলে সমস্ত তৎকালীন সময় যারা মহান এনায়েতপুরীর খলিফা ছিলেন তারা সবাই ওনাকে সৌদি আরবে ছিলেন অনেক বছর দিনের খেদমতের কাজে। সেখান থেকে আবারও ওয়াপস আসছেন। উনি আজিমপুর দায়রা শরীফ, বাংলাদেশে নাম করে একটা দরবার, সেই দরবারে উনি সেকেন্ড যেটা বলা হয় ছোট দায়রা শরীফ, সেখানে ইমাম হিসাবে, গ্রেন ইমাম হিসাবে তিনি সেখানে অনেকদিন কাজ করছেন। রিয়াজত সাধন ওনার কথা বলি কোনো শেষ হবে না। অনেক কঠিন রিয়াজত করছেন জীবনে, মাসকে মাস, বছরকে বছর। উনি হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা হাট কঠিন রিয়াজতের মধ্যে উনি লম্বা সময় সাধন করছেন। এই জন্য রিয়াজত সাধনের কারণে তিনি একটু জালালি ছিলেন। তিনি কি ছিলেন? একটু জালালি ছিলেন, গরম ছিলেন, অনেক গরম ছিলেন তিনি।
কারণ প্রচুর রিয়াজত করতেন তিনি। ওনার মুর্শিদ বুজুর্গানের দিন ওনাকে এই জন্য একটু দূরে রাখতেন, মানুষের থেকে আড়ালে রাখতেন, কারণ উনি এত জালাল ছিলেন, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হইতো না বোঝার কারণে। তো পরবর্তীতে সেই মহান এনায়েতুর রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে ওনার ছেলেরা আমাদের এই সোনারগাঁও দরবার শরীফ, সেখানে ওনাকে দেওয়া, সেখানে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, দ্বীনি কাজ, অনেক কিছু কার্যক্রম চালু করছিলেন। তো ওনার ওই তরিকতের যেই জালালি গরম ভাবের কারণে, আর তিনি অনেক রিয়াজত সাধনের কঠোর ছিলেন। তিনি কোনো মানুষের কাছে এমন ফকির ছিলেন, তিনি কখনো কোনো মানুষকে, সেই মন্ত্রী হোক, সে উচ্চ পর্যায়ের লোক হোক, বড় আলেম হোক, মানে এক বিন্দু পরিমাণ ভুল দেখলেও তিনি তাকে ছাড়তেন না, সামনে থেকে বলতেন আপনি চলে যান, গরম ভাবে। তো সেই জন্য ওনার বুজুর্গানের দিনের হুকুমে তিনি বিভিন্নভাবে ইয়া করে থাকছেন। খুব অনেক হাই ক্লাস শিক্ষিত শ্রেণীর লোকজন ওনার কাছে মুরিদ হয়েছেন, আসতেন, এবং বাংলাদেশের সর্বোচ্চ সরকারি চাকরিজীবী সচিব পর্যায়ের লোকজন, বড় বড় পোস্টের লোকজন, আলেম ওলামা, অনেক লোক ওনার কাছে মুরিদ হইতেন। কিন্তু বেশি দিন ওনার কাছে ডরে যেতে পারতেন না, কারণ উনি সবাইকে ধরতেন। যদি চাকরি করতেন কোনো কারণে, যদি একটু ঘুষের সাথে জড়ানো বা কোনো ভুল পথে ছিলেন, বা আলেম হিসাবে সৎ কথা বলতে পারতেন না, উনি খুব গরম ছিলেন, তাদেরকে ধরে বসতেন। তো সেই জন্য উনার যেভাবে সিলসিলা প্রচুর পরিচিত হওয়া দরকার, সেটা উনি হইতে দেন নাই, কন্ট্রোলে রাখছেন। আমার লাইফে আমি ওনার সাথে যতদিন দেখা হয়েছে, আমি দেখছি যে তিনি তার জীবনে সর্বোচ্চ সবকিছু, ওনার জীবনে যত কামানো সম্পদ, ওনার বাপের দিনের সম্পদ, উনি ওনার পরিবারের একমাত্র সন্তান ওনার বাপের, এবং উনি বংশগতভাবে অনেক সম্পদের মালিক। আর সেগুলো সবকিছু উনি বর্তমানে ওয়াকফ করে দিয়ে গেছেন। সেখানে মসজিদ মাদ্রাসা আমাদের নামে, আমাকে মতোয়াল্লি করছেন, ওখানে লোকজন আছে। আর ওনার জীবনের সমস্ত কামাই উনি সবকিছু ফি সাবিলিল্লাহ, মানুষের খেদমতে সাহায্য মজুদ করে দিচ্ছেন। আর এখনো তার সম্পদ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। মানে ফকিরের, ওলি আল্লাহদের যে ফকিরের একটা ভাব আছে, নিজের চাহেদ না করে যে সর্বোচ্চ ত্যাগ, মানুষের জন্য কোরবানি, মানুষের জন্য করা, আল্লাহ সৃষ্টির জন্য করা, সেটাই ছিল তার সারা জীবনের শিক্ষা। এবং তিনি অনেক লোককেই রুহানি মঞ্জিল পাস করছেন, সুলুকের মঞ্জিল পাস করছেন, এখনো করতেছেন। আজকে ওনার দুনিয়া থেকে পর্দা করার গত 17 অক্টোবর ওনার একটা ডেট গেছেন, আজকে হলো 19 তারিখ। তো আমরা বাংলাদেশেও ইনশাআল্লাহ আমরা প্রতি বছর এরকম ফাতিহা শরীফ মাহফিল দরবার শরীফে চলে। এই বছর ছোট করে হয়েছে, আর বড় করে হবে ইনশাআল্লাহ 30 তারিখে। আমাদের রুকনুজ্জামান সাহেবও দেশে যাইতেছেন, উনিও সেই মাহফিলে শরীক হবেন। আমি হয়তো এই মধ্যে আমরা ওরস শরীফে যাবো ইনশাআল্লাহ জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। তো ওনার জীবনের মূল শিক্ষা ছিল এডুকেশন, পড়াশোনা করো, প্রচুর এলেম হাসিল করো, শরীয়ত তরিকত সম্পর্কে জানো। উনি নিজেও পার্সোনালি অনেক শিক্ষিত লোক ছিলেন, পিএইচডি দারি ছিলেন, এবং ওনার পারিবারিকভাবে উনি দিন শিক্ষা পাইছেন। এই জন্য আজকে ওনার ইসালে সোহাবের দিন, ফাতিহা শরীফের দিন। তো আপনারা সবাই আজকে আসছেন, আমরা সবাই ওনার এই মহামূল্যবান ফাতিহা শরীফ থেকে আমরা বরকত পাবো। আর ওনার যে শিক্ষা কম কথা বলো, ওনার মেন শিক্ষা হলো কম কথা বলো, চুপ থাকো, তর্ক করবা না কারোর সাথে, নিজের ভিতরকে দেখো, আত্মশুদ্ধি করো, কম খাও, কম ঘুমাও। এটা হলো ওনার মূল শিক্ষা ছিল। উনি যত মানুষ কথা বলতে উনি পছন্দ করতেন না, উনি কম কথা আর বেশি আল্লাহ জিকিরের উপর থাকতেন। তিনি সবসময় চুপ থাকতে বলতেন, আর জিকির করো, বেশি বেশি ওইখানে জিকির করো। আর তিনি বেশিরভাগ তালিম দিতেন যে তোমরা অল্প খাও, কঠিন রিয়াজত করো, আর কি করো, মানুষকে খাওয়াও, মানুষকে কি করো, তোমার সর্বোচ্চ তোমার কাছে যা আছে তা দিয়ে চেষ্টা করো। ওনার কাছে লেখা ছিলেন যে লঙ্গর ছাড়া ফকিরি, লবণ ছাড়া তরকারির মতো। যে তুমি যদি মানুষকে লঙ্গর না খাওয়াও, মানুষকে গরিব মিসকিনকে না খাওয়াও, তো তোমার জীবনের লবণ ছাড়া তরকারি যেরকম স্বাধীন, তোমার জীবনেরও কোনো স্বাদ নাই। তো তিনি এই জন্য তিনি সর্বোচ্চ ভাবে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সবসময় আমাদেরকে হুকুম রাখতেন, কি আছে নিয়ে আসো, গরিব মিসকিন থাকলে দিয়ে আসো, ব্যবস্থা করো, আর মানুষকে খাওয়াও। সবসময় এটা ছিল তার জীবনের
তালিম আর এলেম হাসিলের জন্য জোর দিতেন। তিনি সবাইকে বলতেন সামান্য আর মোরাকাবা মুশাহিদা তাহাজ্জুদ গুজার, উনি বলতেন কমপক্ষে হলো যদি না পারো 4 রাকাত তাহাজ্জুদ পড়া ছাড়া কোনোদিন ঘুমাইও, মানে তুমি ঘুম থেকে উঠি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ ছাড়বা না কখনো। আল্লাহ রাসূল তাহাজ্জুদকে ভালোবাসতেন, তুমি কিভাবে ঘুমাইতে পারো? আর 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে জিকিরের দিকে তিনি গুরুত্ব দিতেন বেশি। জিকির এমন এক জিনিস যে জিকিরের দ্বারা তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, জিকিরের দ্বারা তোমরা দুনিয়ার যত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারো। বর্তমান জমানা পেতনার জমানা, তিনি সবসময় বলতেন বর্তমান জমানা কি পেতনার জমানা। বাইরে যদি কাজ না থাকে ঘরে আসে যাও, রুমের মধ্যে বসো, ইবাদতখানায় বসো, মসজিদে যাই বসো, কম বেশি বেশি জিকির করো, বেশি বেশি নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের কলবকে চিন্তা করার চেষ্টা করো। যত বন্ধু বান্ধব দুনিয়াদার বন্ধু বান্ধবের লোক যত বেশি মিশবা তত তোমাকে এটার মধ্যে ডুবাই রাখবে, আর তোমাকে মৃত্যুর চিন্তা দিবে না, তোমাকে দুনিয়া থেকে যাইতে দিবে না। এই জন্য তুমি বরকত পাবা না। এই জন্য তার তালিমাতের মধ্যে আরেকটা তালিম ছিল যে নিজেকে যত বেশি লুকানোর চেষ্টা করবা, নিজেকে যত বেশি লুকানোর চেষ্টা করবা। কি থেকে? তুমি ইবাদত করো, এটা দেখানোর কিছু নাই। ইবাদত যত হইতেছে মনে করবা আল্লাহ আমাকে দয়া করি, আমার দ্বারা ইবাদতটা করাইতেছে। কখনো যত এলেম থাকে মানুষের কাছে জাহির করবা না, এই জন্য যে তোমার যে এলেম আল্লাহ পাক দয়া করি তোমাকে দিছে। তর্ক করবা না, কেউ তোমাকে ছোট করলে তাকে বড় করার চেষ্টা করবা, তাকে তার সাথে এতে যাবা না। এই শিক্ষার কারণে তুমি সমাজের শান্তি থাকতে পারবা। আর দ্বিতীয় যে শিক্ষা ছিল, উনি কখনো অন্যায়কে, পাপকে, সুদ, হারাম, মিথ্যা কথা বলা এই সমস্ত বিষয় কখনো পছন্দ করতেন না। যে আসতেন তাকে দয়া করে বলতেন তুমি এই কাজগুলা ছাড়ো, কারণ এই কাজগুলা তোমাকে তোমার জীবনে তোমার জন্যই ক্ষতিকারক। তোমার জন্য কিভাবে ক্ষতিকারক? এক তো তুমি জীবনে বর্তমানও ভুল করতেছো, তোমার ছেলে মেয়ের জন্য এটা ক্ষতিকারক, তোমার লাস্ট জীবনের জন্য ক্ষতিকারক, তোমার মৃত্যুর পরে আখিরাতের জন্য তোমার কি ক্ষতিকারক। তো তুমি কেন ভাই তোমার ক্ষতি করতেছো? তুমি এত অবহেলা কার জন্য করতেছো? এই মিথ্যা কথা বলতেছো, আরেকজনের ক্ষতি করতেছো, আরেকজনের সমস্যা করতেছো, কেন করতেছো? কার জন্য? এই তোমার এই ছেলে সন্তানের জন্য, বা তোমার শেষ জীবনে তুমি শান্তিতে বসে বসে খাইবা তার জন্য? ভুল। তাহলে তুমি যদি মিথ্যার আশ্রয় নিয়া প্রতারণা করি, অন্যায় করি, যে কোনো ভাবে তুমি যদি কিছু করো, সেটা তোমাকে এখানেই কষ্ট করতে হবে। যদি তুমি অনেক সম্পদশালী হও না কেন, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে সেটা তোমাকে এমন ভাবে জ্বালা দিবে যে তুমি জীবনে শান্তি পাবা না। আর তুমি নিজে এমন এমন সমস্যার মুখোমুখি হবা, এমন এমন অসম্মানের মুখোমুখি হবা সেটা তুমি নিজেও বুঝতে পারবা না। কারণ তোমার জীবনে 50-60-এর পরে আস্তে আস্তে তুমি এমন ভাবে অসুস্থ হবা, এমন সমস্যার মুখোমুখি হবা, এই সম্পদ তোমার জন্য কাল হয়ে যাবে। কেননা তুমি সঠিকভাবে এটাকে অর্জন করো নাই, সঠিকভাবে তোমার জীবনকে মূল্যায়ন করো নাই। এই জন্য এই সমস্ত বুজুর্গানের দিনের তালিমাত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা ইসালে সওয়াব মাহফিলের দ্বারা আমরা শুধু আমাদের যত পীর ভাইরা আছে, আমাদের যত মুরিদিন আছে, আমাদের সাথে যারা মহব্বত করে, আমরা এই সমস্ত বুজুর্গানের জীবনকে আমরা এই জন্যই গ্রহণ করব যে তাদের জন্য আমরা তাদের মতো আমরা মধ্যে মুজাহিদ হব। সেটা কেউ মরবা না, কারণ সবার দায়িত্ব কারাতে আল্লাহ হাতে। আল্লাহ সৃষ্টির সেবা করো, আল্লাহ সৃষ্টির সেবার মধ্যে আল্লাহ তোমাদের কি করবেন? শান্তি দিবেন। আর আমরা তো সম্পদকে এরকম বুকের মধ্যে জড়ায় রাখি চেষ্টা করি। এই সমস্ত বুজুর্গ হলো আমাদের জন্য কি শিক্ষা। এই জন্য এই বুজুর্গানের দিনের তরিকায় আমরা যারা চলতেছি, আমরা অনেক চিন্তা করা উচিত যে আমরা আসলে আউলিয়া কেরামের কদমে আসার মূল উদ্দেশ্য হলো আমাকে পরিবর্তন করা, তাদের শিক্ষায় নিজের ভিতরে শিক্ষাটাকে নেওয়া এবং আমার জীবনের শান্তি, আখিরাতের শান্তির জন্য আমরা আল্লাহর কাছে চেষ্টা করা, ফরিয়াদ করা। এই হলো আজকে আর ফাতিহা শরীফ, ওরস শরীফ আমাদের যে সিলসিলা তরিকা, এখানে কোনো গান বাজনা হয় না, এখানে কোন রকমের করা হয় না। এগুলা সিম্পলি কোরআন এবং হাদিস, ইসালে সওয়াব মাহফিল করা হয়, সালাতু সালাম পড়া হয়, জিকির করা হয় এবং এই সমস্ত বুজুর্গনের দানের উসিলা আল্লাহর কাছে আল্লাহর কাছে উসিলা চাওয়া হয় যে আল্লাহ এদের রাস্তায় যেন আমরা চলতে পারি, এদের শিক্ষা নিয়ে আমাদের জীবন যেন আমরা সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে পারি। এই জন্য আমাদের এই সমস্ত ইয়াগুলাতে কোনো রকমের ওরস শরীফে বা আমাদের ইসালে সওয়াব মাহফিলে, ফাতিহা শরীফে সেখানে কোনো গান বাজনা, এমনি আমরা নকশবন্দি মুজাদ্দিদি আমাদের এখানে গান বাজনা কখনো হয় না। যদিও আমাদের মুজাদ্দিদ সাহেব বলছেন যে সিস্তিয়া তরিকায় যারা গান বাজনা করতে, আমরা তাদের গান বাজনা এই জন্যই বিরোধিতা করি না, তারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তো তাদের ওই গানের মধ্যে যদি কোনো শরীয়তের
ভিতরে থাকে তাহলে আমরা সেটা বিরোধিতা করি না, কিন্তু আমরা করিও না। মুজাদ্দিদ সাহেবের কথা, এই জন্য আমরা এই দরবারকে আমরা বেশিরভাগ ফলো করে মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাইকে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু খাজা গরিব নওয়াজ, শাহ নকশবন্দ রহমতুল্লাহ আলাইকে। এই জন্য আজকে আপনারা যারা এখানে আছেন, যারা আমাদের সাথে মহব্বত করেন, লাইভে দেখতেছেন, পরবর্তীতে দেখবেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই তরিকায় যারা আছেন আপনারা অনেক লাকি। মহান খাজা ইনায়েত রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ পাক রহমতুল্লাহ আলাইহি, সে সমস্ত বুজুর্গদের নিয়ে করা আছে। আমরা যারা ফকির মুজাদ্দিদিন নেসবতে আছি, আমরা ফাতিহা শরীফ প্রতিদিন সকাল সন্ধ্যা পড়বো। ওজিফাগুলাকে, নফল নামাজগুলাকে আমরা কখনো ছাড়বো না। আমরা রাত্রে দুরূদ শরীফ পড়া ছাড়বো না। সকালবেলা আমরা খতম শরীফ পড়া ছাড়বো না, যে দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 300 থেকে 500 বার, তারপরে আবার দুরূদ শরীফ 100 বার। এটা আমার দৈনন্দিন আমল। রাত্রে বেলা দুরূদ শরীফ 300 থেকে 500 বার পড়া ছাড়া আমরা ঘুমাবো না। আজকে আমি আবার রিমেম্বার করে দিতেছি, যারা বলতেছেন সমস্যা আছি, মুসিবতে আছি, পেরেশানিতে আছি, তাদেরকে বলবো তারা ওজিফা কালাম যেগুলো আমাদের বুজুর্গরা দিয়ে গেছেন তাদের কথা মতো চলেন। মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, হারাম কামাবেন না, হারাম পথে যাবেন না, গুনার কাছে যাবেন না, ওগুলা ছাড়েন। যদি কোনো বিপদে পড়েন তো যে কোনো গুনার কাছ থেকে নিজেকে দূরে সরান। যদি ভুল পথে ইনকাম করেন, সেই ইনকাম বন্ধ করেন। আর আসি, আপনি ফাতিহা শরীফ সকাল সন্ধ্যা পড়েন, নফল না ফরজ নামাজের পরে নফল নামাজগুলা যেগুলো দেওয়া হয়েছে পড়েন, রাত্রে দুরূদ শরীফ পড়েন, সকালবেলা খতম শরীফ পড়েন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা থাকবে না। যারা সত্যিকার মুরিদ, যারা সত্যিকার ভালোবাসেন, তাদেরকে বলবো যদি আপনার এখনো কোনো সমস্যা থাকে তো এটার জন্য ওলি আল্লাহরা দায়ী নয়, আপনি নিজেই দায়ী। আপনি হয়তো বুঝেন নাই, আমরা আসি শিখাই দিব। আর যদি বুঝি ভুল করেন তো সেটার জন্য আপনি নিজেই দায়ী। আজকে আমাদের মহান মসজিদের ফাতিহা শরীফ থেকে আমরা যারা আমাদের লাইভে শুনতেছেন, পরবর্তীতে শুনবেন, যেখান থেকে মা বোনেরা সহ যারা যেখান থেকে আসেন আমাদের কাছে নালিশ করেন সবসময়, তো বলবো বসেন, বসে 2 মিনিট চিন্তা করেন আপনি ঠিক মতে আমাদের বুজুর্গদের তালিমাত গ্রহণ করছেন কিনা, শিখছেন কিনা, আমলগুলা জানেন কিনা। এই যে কথাগুলো একটু আগে বলছি, আমি গালিগালাজ করব না, মন্দ কথা বলবো না, খারাপ ব্যবহার করব না, মিথ্যা কথা বলবো না, কারো প্রতি বিদ্বেষ করব না, আমি কারো ক্ষতি করব না, এবং গুনাহ থেকে বাঁচি থাকবো। ফরজ নামাজগুলোর পরে পরে হুজুরা যেভাবে আমাদের বুজুর্গরা শিক্ষা দিচ্ছে শিখার চেষ্টা করেন। এই নিয়ম যদি আপনি মানি চলেন, ইনশাআল্লাহ আপনি তো দূরের কথা, আপনার পুরো পরিবার, খানদান, আপনার লোকে যারা আছে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো আপনারা আমল করে চলে। তো যারা মুখে মুখে বলেন কিন্তু কাজ করেন না, তাদেরকে আমরা ওয়ার্নিংও দিতেছি আর সাবধান করতেছি, এই জন্য যে আপনারা জানি শুনে নিজের বিপদে আছেন, জানি শুনি নিজের বিপদে আছেন। এই পথে পাওয়ার জন্য আসা হয় না, এই পথে কোরবানি করার জন্য আসা হয়েছে। এই পথে কি আমার মুর্শিদ শিক্ষা দিয়ে গেছে যে এখানে আসছো আল্লাহ পাওয়ার লাগা। তো যদি আল্লাহ পাইতে আসো তাহলে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া কি, দুনিয়া আল্লাহর মতো করেই করতে হবে। দুনিয়া ছাড়া মানে দুনিয়া ছাড়ি দাও এটা নয়, বউ বাচ্চা সংসার ছাড়ি দাও এটা নয়, মানে আল্লাহ যেভাবে করছে সেভাবে আমাকে দুনিয়া করতে হবে। আমার মতো করা যাবে না। আমার মতো করা গেলে কি আমি বিপদে আছি। বুঝে আসছে তো কথা? আমার মতো কিছু করা যাবে না। মা বোনেরা সব আপনাদেরকে বলতেছি যে আপনি আপনি আমল করে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার জীবন জান্নাতে পরিণত হবে। আখিরাত দুনিয়া সব জায়গায় আপনি সুখী হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।